ট্রেকারে তো উঠে বসে গেছি, সূর্যের আলোটা পড়েছে মুখে, আমি ফর্সা হয়ে গেছে, অ্যাকচুয়ালি কিন্তু কালো। এই যেখানে ঘন্টা বাজালো, অর্থাৎ এবার খাবার সময় হলে এবার আমরা খেতে যেতে পারবো। তো বন্ধুরা, যদি আপনারা অসম্ভব সুন্দর টেরাকোটার কারুকার্যে নিজেকে মুগ্ধ করতে চান, যদি আপনি মন্দিরময় দেশের মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে চান, যদি আপনি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের স্মৃতি বিজড়িত এক ঐতিহাসিক পর্যটন কেন্দ্রে নিজেকে দেখতে চান, তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে আটপুরে। এই দ্বারহট্ট আটপুর নিয়ে আজকের ভিডিও। সেখানে যাওয়া, থাকা, খাওয়া, কী ঘোরা এবং ফেরা সব কিছু বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে। আর আপনাদের সকলের সুবিধার্থের জন্য এই পুরো অংশটাকে আমরা বেশ কিছু সেপারেটেড সিকোয়েন্সের মধ্যে দিয়ে ভিডিওতে বর্ণিত করব। মানে ধরুন আজকের ভিডিওতে কিছুটা পার্ট দেখাবো, আবার পরের ভিডিওতে, আবার পরের ভিডিওতে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। শর্টে করলে বিষয়টা অনেকটাই কিন্তু মিস হয়ে যাবে, অনেক জায়গা কিন্তু ঘাটতি থেকে যাবে, আপনারা বুঝতে পারবেন না। সুতরাং আপনাদের সুবিধার্থে, আপনাদের জন্যই কিন্তু আমরা ভিডিওটাকে বেশ কিছুটা সিকোয়েন্স বা সেপারেটেড অংশে আমরা বর্ণিত করতে চলেছি। এই ভিডিওতে সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন, যার ফলে আপনারা সেখানে সহজেই পৌঁছে যেতে পারবেন এবং চাক্ষুষ দর্শন করতে পারবেন বাংলার অন্যতম প্রধান এই পর্যটন কেন্দ্রে। সুতরাং চলুন শুরু করা যাক। এখন ভোর 5:30 বাজে, আমরা সোনারপুর স্টেশনে রয়েছি। ইউ ক্যান সি এখান থেকে আমাদের ট্রেন আছে, বোর্ডিং করব, দেখতে থাকো কীভাবে পৌঁছাচ্ছি। সো এটা আমাদের ট্রেন। আমরা শিয়ালদা নামলাম, ঠিক আছে। মোটামুটি অন্ধকার থাকতে থাকতে ট্রেনে উঠেছিলাম, এখন আলো হয়ে গেছে, ঠিক আছে। এই রানাদা আছে, এই একটা মাওবাদী আছে সঙ্গে, ঠিক আছে। এবার আমরা নেক্সট যাবো হচ্ছে, কোথায় যাবো জানো? হাওড়া যাবো, হাওড়া। ওখান থেকে আমাদের ট্রেন আছে। সো দেখতে থাকো। তো শিয়ালদা থেকে বেরিয়েছি আমরা, বাইরে রয়েছি দেখতেই পাচ্ছ। এবারে আমরা এখান থেকে একটা বাস ধরবো, এনআরএসের ওখান থেকে বাস ধরে হাওড়া যাব। এখানে প্রচুর সাউন্ড আছে, আমি ডাইরেক্ট হাওড়া গিয়ে ফার্দার আপডেট দিচ্ছি। এইটা হচ্ছে ট্রেন, সময় খুব কম হাতে। বাসটা এত লেট করেছে কি বলবো, খুব স্লো মুভমেন্ট ছিল, ওই জন্য দেরি হয়ে গেছে। বাট সামহাও আমরা 7:05 এই হাওড়া হরিপাল যাওয়ার যে ট্রেনটা, এটা পেয়ে গেছি। মোটামুটি দেখতে পাচ্ছ ফাঁকা রয়েছে, বসে বসে আরামসে যাওয়া যাবে। হ্যালো, আমরা এখন হরিপাল লোকালে উঠে গেছি। দেখুন, ট্রেনে করে যাব আর এই ধরনের দৃশ্য তুলব না, এটা তো হয় না। যতবার ট্রেনে ভ্রমণ করি ততবারই চেষ্টা করি এই ট্রেনের জানলা থেকে বা ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে এই সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্যের ছবি তোলা বা ভিডিও করা, সেটা ক্যামেরাবন্দি করা যেভাবেই সম্ভব। কারণ এত সুন্দর লাগে। আসলে কলকাতা শহরে থাকতে থাকতে না মনটা পুরো বিষিয়ে গেছে, চারিদিকে শুধু কংক্রিটের জঙ্গল। সুতরাং যখনই কোথাও ঘুরতে যাই, যখনই শহর থেকে বাইরে বেরোই, যখনই এই ধরনের সুন্দর দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে, তখনই না নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। মানে কোনো না কোনোভাবে ক্যামেরাটা অন করে ফেলি এবং সেটা ভিডিওর মাধ্যমে হোক বা ছবির মাধ্যমে হোক সেটাকে ক্যাপচার করার চেষ্টা করি। পরে সেগুলোকে এসে দেখি বা ধরুন কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করলাম, দেখলাম, পরে আবার হয়তো 2 বছর 10 বছর পর সেটা মেমোরি হিসাবে ফিরে এলো, ভালো লাগে। আসলে এটাই তো ভালো লাগা। প্রকৃতির যত কাছাকাছি থাকা যায় ততই নিজেকে যেন আরও বেশি করে খুঁজে পাই। সেটা আমাদের শহরে বেশি হয় না। যারা গ্রামের দিকে থাকেন বা মফস্বলে থাকেন তাদের কাছে বিষয়টা অনেকটা সহজ, কিন্তু আমাদের কাছে একদমই নয়। তাই যতবারই বেরোই, যতবারই ঘুরতে যাই, চেষ্টা করি এই প্রাকৃতিক দৃশ্যগুলোকে ক্যামেরাবন্দি করে রাখার। যাই হোক, এই ধরনের গল্প করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম এবং কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে। আমরা ট্রেনে রয়েছি, ট্রেনে যাওয়ার পথে খিদে পেয়েছে, এটা খাওয়া হবে বিকাজি চিরা, এটা এখন আমরা খাবো। এখনও সময় লাগবে, মোটামুটি আরও আধা ঘন্টার উপরে টাইম লাগবে পৌঁছাতে।
আমরা হরিপালে নেমে গেছি, কিন্তু জানি না কোথায় যেতে হবে, কি করতে হবে। মোটামুটি এখন সকাল 8:30 বাজে। রানাদা জানে, রানাদা 10 বছর আগে এসেছিলো একবার, রানাদা জানে। ঠিক আছে, মোটামুটি একটা টোটো ধরতে হয় বাইরে থেকে, তারপরে যেতে হবে। আমি জানি না, ঠিক আছে, এখানে যারা আছে তারাও জানে না, তারা ফার্স্ট টাইম। ওর ট্যুর গাইড তো এই যে দেখুন, একটা মাওবাদী এসছে কোথা থেকে, এসছে ট্যুর গাইড আমাদের। ঠিক আছে, তো দেখা যাক ট্যুর গাইড কী করে। আমাকে কিছু বলছে না, সাসপেন্সে রেখেছে। তো লেটস সি এরপর কী আছে। আমরা স্টেশন থেকে বেরিয়ে ওই দিক দিয়ে এলাম, ওদিকে একটা অটো স্ট্যান্ড ছিল, ওখানে জিজ্ঞেস করলাম যে দারোহট্ট হাটপুর যাবো, বললো 300 টাকা লাগবে। তো তারপর আমরা এদিকে আস্তে আস্তে দু একটা দোকানে জিজ্ঞেস করলাম, দোকানে বললে এদিকে কিছু ট্রেকার টাইপের আছে, সেগুলোও যায়। একদম সামনের দিকে যারা রয়েছে সেটাকে কথা বলতে বললো, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে বাসও আছে, বাসও যায়। তো ট্রেকারে গেলে একটু সময় লাগবে, ওই জন্য ওই সামনের দিকে যে ট্রেকারগুলো আছে সেই ট্রেকারগুলোতে আর কি কথা বলতে হবে। এখানেও ট্রেকার আছে, বাট এগুলো যায় না। ওই যে বাস টাসগুলো আসছে ওই দিকে, ওই দিকে হরিপাল লেখা হচ্ছে, চূড়া হরিপাল, এইখান দিয়ে মোটামুটি পাওয়া যাবে। তো দেখা যাক, কেউ যদি অটো রিজার্ভ করতে চাও 300 টাকা বলেছিল, সেটা হয়তো একটা বার্গেনিং করে হয়তো 250 টাকা মতো দাঁড়াবে। এবারে এইখানে এই ট্রেকারে কী বিষয় আছে সেটা কথা বলার পরই জানা যাবে, কারণ এটা তো প্রথমবার এসেছি। এই হচ্ছে স্টেশনটা, হরিপাল স্টেশন। আমরা এই আরও সামনের দিকে এগিয়ে চলেছি। কি হরিপাল মেলা একটা হয়ে গেছে, থ্যাঙ্কস গড, তাহলে ভিড়টা কম হবে অ্যাজ ইউজুয়াল। যেখানে রিক্সা স্ট্যান্ড রয়েছে, এখানে ট্রেকার রয়েছে। একবার এ বলছে ওদিকে যেতে, ও বলছে ওদিকে যেতে, কিন্তু অ্যাকচুয়ালি কোথায় যেতে হবে কিছু বোঝা যাচ্ছে না। এই যে হরিপাল স্টেশন। আমরা এখন হরিপাল স্টেশনের কাছে দাঁড়িয়ে আছি, ট্রেকার বুক করছি, মানে ট্রেকারে করে যাবো আর কি, সেটা দারোহট্ট যাবো, সেখান থেকে আবার টোটো নিয়ে আমরা আটপুর ঢুকবো, সেখান থেকে রাজবল্লভ ঘাট যাবো, দেখা যাবে। তো চলো যাওয়া যাক। ওকে, এই এখানে ভাড়াটা কত নিচ্ছে রানাদা? 20 টাকা ভাড়া। 20 টাকা ভাড়া পার হেড, তো ঠিক আছে। দারহাটা থেকে চলে যাব একদম আটপুর। ট্রেকারে তো উঠে বসে গেছি। এই যে ট্রেকারের ভেতরটা আমি জানি না দেখা যাচ্ছে কি, এখানে প্রচুর সূর্যের আলোটা পড়েছে মুখে, আমি ফর্সা হয়ে গেছে। অ্যাকচুয়ালি কিন্তু কাল এই সূর্যের আলোটা পড়েছে, নিজেকে ফর্সা হয়ে গেছে। যাই হোক, এখানে ভিডিওটা করছি এর কারণ হচ্ছে টোটো বা অটো কিছু রিজার্ভ করলে সে ধরো ডাইরেক্ট বেরিয়ে যাবে, সে আপনি 2 জন হোক কি 3 জন হোক। বাট এখানে ট্রেকারে যে আমরা যাচ্ছি, এখানে সমস্যা হচ্ছে ট্রেকার কিন্তু ফিল না হলে ছাড়বে না। মোটামুটি এখন আমরা 1 2 3 4 5 6 জন মতো উঠেছি, বাট এখানে মনে হচ্ছে আরও 5 6 জন উঠবে, তারপরে মনে হয় ছাড়বে। সো এখানে টাইম কনজিউমিং একটা ব্যাপার রয়েছে আমার মনে হয়। বাট যদি হাতে সময় থাকে, সকাল সকাল যখন আমরা বেরিয়েছি, যখন যদি সকাল সকাল বেরোতে পারেন, তাহলে আমার মনে হয় বিষয়টা খুব ইজি হবে, জার্নিটা খুব স্মুথ হবে। বাট একটু যদি হেকটিক হয়ে যায়, তাড়াহুড়ো হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ট্রেকারে না গিয়ে কিন্তু আপনারা অটো নিতে পারেন। আর বাসও আমার মনে হয় একই রকমভাবে, বাস সেটা একটু ভিড় হলে বা ভর্তি হলে তারপর ছাড়বে। একমাত্র যদি রিজার্ভে কিছু যাওয়া যায়, জাস্ট লাইক টোটো বা অটো, তবেই কিন্তু বিষয়টা তাড়াতাড়ি হওয়া যেতে পারে। রাইট গাইজ, প্ল্যান থোড়া চেঞ্জ হুয়া হ্যাঁ। আমরা ট্রেকারে যাবো ভেবেছিলাম, বাট এত টাইম নিচ্ছে, বাধ্য হয়ে আমরা একটা এই যে অটো একটা আমরা রিজার্ভ করেছি। ফলে বিষয়টা আমি বলছি, দেখেন একটা রানাদা একটা অটো বুক করেছে, তো 300 টাকার বিনিময়। এখন আপনার উপর বিশ্বাসে যাচ্ছি। এটা আমাদেরকে সমস্ত জায়গা দেখিয়ে আটপুরে ছেড়ে দেবে বলেছি। আমরা বলেই দিয়েছি টাইম লাগবে, আমরা ভিডিও করবো, ছবি তুলবো, বলছে অল গুড। এখন দেখা যাক বিষয়টা কতটা কি লাগে, দেখতে থাকুন, নেক্সট আপডেট আসছে। স্টেশনের কাছ থেকে এই যে আমরা অটোটা বুক করেছিলাম, তারপর থেকে যে আটপুর ভ্রমণের প্রথম জায়গায় যে পৌঁছে গেছিলাম, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কিন্তু অনেকটা ছিল, বেশ খানিকটা সময় লেগেছিল আমাদের পৌঁছতে। প্রথমে ভেবেছিলাম কেমন কী হবে জানি না, কিন্তু দেখলাম যত সময় এগোতে লাগলো, অটোটা যত আমাদের গন্তব্যের দিকে এগোতে লাগলো, যত সময় বইতে লাগলো, তত যেন আমি আরও মুগ্ধ হয়ে গেলাম। কারণ এত সুন্দর সুন্দর দৃশ্য চোখে পড়ছিল, আমি জাস্ট কল্পনা করতে পারছি না। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, মানে যাওয়ার সময় এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে যদি যাওয়া যায়, তাহলে অটোমেটিক্যালি মনটা ভালো হয়ে যায়। মানে এই যে একটা ক্লান্তি জার্নি করার, সেই ক্লান্তিটা কিন্তু আপনাকে ঘিরে ধরে না। একটা সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যে দিয়ে যেতে যেতে চোখের যখন শান্তি হয়, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার শরীর মন পুরোটাই চাঙ্গা হয়ে ওঠে। শুধু মনে হয় এই পথ যেন না শেষ হয়, এরকম সুন্দরভাবেই যেন আমরা এগিয়ে চলতে পারি। হ্যাঁ, অবশ্যই একটা মনের মধ্যে একটা উত্তেজনা ভাব কাজ করছিল যে প্রথমবার যাচ্ছি, কেমন কি হবে না হবে বুঝতে পারছিলাম না, কারণ অনেকটা ডিস্টেন্স আমাদেরকে কভার করতে হচ্ছিল। বাট
লিটারেলি আমাদের খুব ভালো লাগছিল, কারণ এত সুন্দর দৃশ্যের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, পাশাপাশি আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছিলাম, গল্প করছিলাম। সো সময়টা খুব সহজেই কেটে গেছিলো এবং তার সাথে এই দৃশ্য তো অপূর্ব, কি তাই তো? ফার্স্ট স্পটে এসে পৌঁছেছে এই মুহূর্তে। ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ মন্দির রয়েছে, শিব মন্দির, এখানে মেইন মন্দিরটা রয়েছে। তো এটার বিষয়ে আমরা বিস্তারিত ভিডিওতে জানাবো, অ্যাজ ওয়েল অ্যাজ ইনফরমেশন কী আছে দেখবো, প্লাস ভিজিটও করবো। সো লেটস গো অ্যান্ড ওয়াচ ইট।